ওয়েলকাম ব্যাক টু ইনফো অফ এডুকেশন। দর্শক, আমি প্রথমে দুইটি ভিডিও বানিয়েছিলাম ভয়েস চেঞ্জ সম্পর্কে। তো প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত কিভাবে করবেন। এরপরেও ভিডিওতে আছে পাস্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। এখন আমি বানাতে যাচ্ছি ফিউচার টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত কিভাবে করবেন তা নিয়ে আলোচনা করব। বা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং যারা আমার প্রথম দুইটি ভিডিও দেখেন নাই তাদেরকে আমি অনুরোধ করতেছি এই দুইটি ভিডিও দেখবেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। ফিউচার টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম বলি। তো ফিউচার টেন্সের প্রথমটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমি বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। প্রথমে অবজেক্টের সাবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলারি ভার্ব আছে সেইগুলি বসবে। অক্সিলারি ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল, আই উইল ইট রাইস। I will eat rice. এই সেন্টেন্সটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে। এখন আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব, তো আমরা স্ট্রাকচার উপরে দিয়েছি, ওখান থেকে দেখতে পারো। অবজেক্ট সাবজেক্ট হবে। ফিউচার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে রাইস, তো আমরা প্যাসিভ ভয়েসে রাইস প্রথমে বসাবো, তো রাইস। এরপরে অক্সিলারি ভার্ব শ্যাল বি অথবা উইল বি বসাবো, তো রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু উইল বি হবে। তো শুধুমাত্র শ্যাল বি বসে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন শ্যাল বি হবে, বাকি সবটির ক্ষেত্রে উইল বি বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্ব হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ইটেন হবে। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই এর অবজেক্ট হচ্ছে মি, তো হলো রাইস উইল বি ইটেন বাই মি। এরপরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দে উইল প্লে ফুটবল। তো এই সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আছে। আমরা প্যাসিভ ভয়েস করব, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট রূপে আনবো, তো অবজেক্ট হচ্ছে ফুটবল। এরপরে ফুটবলটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ফুটবলের সঙ্গে উইল বি হবে, শ্যাল বি হবে না। শ্যাল বি কেন হবে না? শ্যাল বি বসে একমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শ্যাল বি হবে, বাকি সবটির ক্ষেত্রে উইল বি হবে। এরপরে ভার্ব হচ্ছে প্লে, প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, প্লেড। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেড বসাবো। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে দে, দের অবজেক্ট দেম। তো হয়ে গেল ফুটবল উইল বি প্লেড বাই দেম। এরপরে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। তো প্রথমে সবটির ক্ষেত্রে অবজেক্টটি সাবজেক্ট হবে, এরপরে তারপরের টেন্সের অক্সিলারি ভার্ব এই টেন্সে বসবে। তো তারপরের টেন্সে হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, যে সব কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একই নিয়ম, তার যে অক্সিলারি ভার্ব আছে তার সঙ্গে বিং যুক্ত হবে, বস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে শ্যাল বি বসবে, বাকি সবটির ক্ষেত্রে উইল বি বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টটি অবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল, আই উইল বি ইটিং রাইস। তো এখানে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে রাইস,
এরপর রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু উইল বি হবে, এরপরে তার সঙ্গে বিং যুক্ত হবে, রাইস উইল বি বিং। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব হচ্ছে ইট, ইটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইট, এইট, ইটেন। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, আইর অবজেক্ট হচ্ছে মি বসবে। তো হয়ে গেল রাইস উইল বি বিং ইটেন বাই মি। এরপরেরটি হচ্ছে দে উইল বি প্লেইং ফুটবল। সেম নিয়ম, এখানে ফুটবল আছে, অবজেক্টটি আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে আনবো। এরপরে অক্সিলারি ভার্ব কি আছে, অক্সিলারি ভার্ব ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ফুটবলের সঙ্গে উইল বি বসবে, এরপরে বিং বসবে। এরপরে প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের দে, দেয়ার অবজেক্ট হচ্ছে দেম। তো হয়ে গেল ফুটবল উইল বি বিং প্লেড বাই দেম। সর্বশেষ হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম হলো সাবজেক্টটি অবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে। এরপরে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে। শ্যাল হ্যাভ বিন কখন বসবে, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে শ্যাল হ্যাভ বিন বসবে, বাকি সবটির ক্ষেত্রে উইল হ্যাভ বিন বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল আই উইল হ্যাভ ইটেন রাইস, এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং ফিউচার পারফেক্ট টেন্সে আছে। তো আমরা কি করব প্যাসিভ ভয়েস করতে তো প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে রাইস, রাইস আমরা এক প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নেব। এরপরে যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু রাইসের সঙ্গে উইল হ্যাভ বিন বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইট হচ্ছে ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইট, এইট, ইটেন। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, আইর অবজেক্ট হচ্ছে মি। তো রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। এরপরেরটি হচ্ছে দে উইল হ্যাভ কাট দ্য ফিশ। এখানে দ্য ফিশ হচ্ছে অবজেক্ট, অবজেক্টটি আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়ে নিব। এরপরে যেহেতু দ্য ফিশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু তার সঙ্গে শ্যাল হ্যাভ বিন বসবে না, উইল হ্যাভ বিন বসবে। তো দ্য ফিশ উইল হ্যাভ বিন কট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট, 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 সেম। তো দ্য ফিশ উইল হ্যাভ বিন কট, বাই প্রিপোজিশন যুক্ত হবে। এরপরে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হচ্ছে দে, দেয়ার অবজেক্ট হচ্ছে দেম। তো প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্টটি অবজেক্ট করে নেব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট করে নেব। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে দে, দেয়ার অবজেক্ট হবে দেম। হয়ে গেল দ্য ফিশ উইল হ্যাভ বিন কট বাই দেম। আশা করি অনেক সুন্দর বুঝেছো, অনেক ভালো করে বুঝেছো। যদি এরপরে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন। এরপরে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।